বলো কি গান দেখবে? না না, কি গান দেখবে? ঠুমক ঠুমক দেখবে? এই যে টিভি চালালাম, কি গান দেখবে? ঠুমক ঠুমক, এই ঠুমক ঠুমক না কি? কি গান? কি গান? কি গান? কি গান দেখবে বলো? সে আবার হাতে একটা রিমোট নিয়ে বসছে। হ্যাঁ, এই যে আমার হাতে একটা রিমোট, তার হাতে একটা রিমোট। তার রিমোটটা কিন্তু অনেক চকচকে, অনেক পরিষ্কার। আমার রিমোটটা কিন্তু ময়লা। কিন্তু দুর্ভাগ্যবশত তার রিমোটে ব্যাটারি নেই, আমার রিমোটে ব্যাটারি আছে। হ্যাঁ, আমি যখন টিভির দিকে রিমোটটা ধরে চেঞ্জ করব, সেও ঠিক সেরকম করবে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো কি হয়, দেখো দেখি। এই যে কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই দেখো, সেও রিমোট বাড়িয়ে রেখেছে, আমিও রিমোট বাড়িয়ে রেখেছি। এ কি ছেলে গো! হ্যাঁ, এই দেখো কোথায় যাব আমরা। হ্যাঁ, যাই দেখি, তুমিও করো, তুমিও করো, করো। নমস্কার, অরিত্র অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর ঘড়িতে ঠিক এখন বেজেছিল একটা। বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে বসছি। 1টা থেকে 1:30টার মধ্যে ছিল ভিডিওটা। আর এটা ছিল সোমবারের ভিডিও ছিল। এটা সোমবারের ভিডিও ছিল, মনে পড়ছে না, মনে করে বলছি তাই। আর সোমবারের ভিডিও ছিল তখন যখন ছোটের সঙ্গে বসেছিলাম, বাচ্চাদের স্কুলে দিয়ে এসে তারপরে ওর সঙ্গে বসেছিলাম। আর সেই দিনের দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হচ্ছে। ওপরে বসছে বাবা, মা আর দেওর, আর তলায় বসছি দুটো বাচ্চা বসে বসে দই খাচ্ছে, আর আমি আর যা। শাশুড়ি মায়ের আজকে নিরামিষ হয়েছে, শ্বশুর মশাইয়ের জন্য মাছ হয়েছে, বাচ্চাদের জন্যও মাছ হয়েছে। বাচ্চাদের কালকে চিকেন বানিয়ে দিয়েছিলাম রবিবারে, ওই জন্য আজকে তাদের আর চিকেন করিনি, মাছ দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের কালকে যেহেতু চিকেন হয়নি, আমরা মাছ খেয়েছিলাম বড়রা, তাই আমাদের এখন হয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানির থেকে এক টুকরো মাংস নিয়ে মুখে পুরে দিচ্ছে মেয়ে। এই হচ্ছে ব্যাপার। বিরিয়ানি আমাদের কোনো সাজানো গোছানোর ব্যাপার নেই, কোনো রকমের বাটি নিয়ে থালা নিয়ে বসে খেয়ে পড়তে পারলেই হলো। না হলে আমরা মানে জাস্ট বাচ্চা কাচ্চা নিয়ে যেন খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে। যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমরা খেতে চাই, আমাদের তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে। আমাদের এই রকম এলোমেলোভাবেই খেয়ে বাঁচতে হবে যতদিন নাই ছেলের মেয়েরা বড় হচ্ছে। যাদের ঘরে বাচ্চা নিয়ে সামলায় নিজের মায়েরা, তখন তারাই বুঝতে পারবে। আর মেনুতে ছিল এই যে আমাদের রায়তা, 1 বাটি রায়তা করে নিয়ে এইরকম ঢেলে নিচ্ছি। দেখুন, চামচটাও এনে দেওয়ার মতো আমাদের কারুর শক্তি ক্ষমতা নেই। মানে বাচ্চাদের খাইয়ে টাইয়ে উঠলে এত নিজেদের খিদে পেয়ে যায়, কি খাবো না খাবো যেন বুঝতে পারি না। যা এই জন্য থালায় বেড়ে নিয়ে এসে ঝপ করে বসে পড়েছি। রায়তা ছিল, স্যালাড ছিল, আর বিরিয়ানি ছিল, লেবু পেঁয়াজ শসা এই তো ছিল। আবার এখন ঠিক বাজে কটা বলুন তো? যখন ছোটেকে নিয়ে বসছিলাম রিমোট নিয়ে, তার ঠিক পরে স্নান করে সকালবেলা ছাদে এসেছি। কারণ শাশুড়ি মায়ের একটু লুজ মোশন হয়েছে, ওই জন্য শাশুড়ি মা আজকে পুজো দিতে আসতে পারছিলেন না, ওই জন্য আমি পুজো দিতে এলাম ঠাকুরের কাছে। আজকে মাঝে মাঝেই এই দিনটা আসে, কারণ আমার শাশুড়ি মায়ের এইটা একটা মানে অসুখ বলো যাই বলো, এইটা মাঝে মধ্যে তার জেগে ওঠে, এই লুজ মোশনের ব্যাপারটা। ওই জন্য তখনই হয় আমার পালা পুজো করার। আর জায়েরও পালা হয়, জায়ের এখন বাচ্চা হয়ে গেছে, এখন সে আর পারে না, তবুও আগে করতো। এই হচ্ছে ব্যাপার, এইভাবে দিন কেটে যায় আমার।